হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি প্রিয়াঙ্কা সিঙ্গাপুর থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিওটা দেখার আগে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো চটপট করে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তোমরা। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রবাসে থেকেও আমরা কিভাবে আমাদের বাংলা সংস্কৃতিটাকে ধরে রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের পরবর্তী প্রজন্মও যাতে আমাদের বাঙালি যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির ধারক এবং বাহক হয়ে উঠতে পারি তার চেষ্টা করে চলেছি। গত 13ই জুলাই আমরা SBS আয়োজিত রবীন্দ্র নজরুল জয়ন্তী প্রোগ্রামে গেছিলাম। দিয়া সেখানে একটা সোলো ডান্স পারফরমেন্স ছিল আর সোমনাথ সকলের সাথে কোরাসে গানে পার্টিসিপেট করেছিল। পুরো অনুষ্ঠানটা গানে, নাচে, কবিতায় ভরা ছিল। প্রত্যেকের পরিবেশনা ছিল অসম্ভব সুন্দর। সাথে ছিল স্ন্যাক্সের ব্যবস্থাও। চা সিঙ্গারা সহযোগে এত সুন্দর একটা মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি অতুলনীয়। বিদেশের মাটিতে এইভাবে এত সুন্দরভাবে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন করার জন্য SBS কমিটির সকল সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল সর্বাঙ্গ সুন্দর। এরকম সুন্দর একটি অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে সত্যি আমরা ভীষণভাবে খুশি। তাহলে চলো আর দেরি না করে আমরা দেখে নিই সেদিনের অনুষ্ঠানের ছোট্ট একটা ঝলক। কবিতাটিতে আসলে অত্যন্ত সুন্দরভাবে জীবাত্মা পরমাত্মার সাথে পরম আধ্যাত্মিকতা এক অন্য বিভায় উদ্ভাসিত করবার চেষ্টা করছি। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বললম হাতে সারে সারে সিপাই শান্তি দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাছে কুড়িয়ে আনা তার কাজ। মন্ত্রী বললে কেন বলতো? দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুইটি সূর্যমুখী ফুটে আছে। ধন্যবাদ। সেজেছো
পরে চলে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কিন্তু পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবাক চালা বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কিতাব, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বিস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পন্টশ্রম? তাহলে বন্ধুরা, অনুষ্ঠানটা দেখতে তোমাদের কেমন লাগছে? তোমরা এনজয় করছো তো আমার সাথে সাথে? এরপরে দেখো একটা ছোট্ট মেয়ে কি সুন্দর করে তার নৃত্য প্রদর্শন করলো। কেবল নজরুলের পক্ষেই বলা সম্ভব। তার কলমে এসেছে কারারই লৌহ কপাট, অথবা আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। ঠিক একইভাবে প্রেমের বাণী ছড়েছে অঝোর ধারায়, কিন্তু সেখানে এক দীর্ঘশ্বাস লুকিয়ে থাকার ইশারাও বোধ করি বুকে বাজে। মোর ফুলবনে ছিল যত ফুল, ভরি ডালি তিনু ঢালি দেবতা মোর, হাই নিলে না সে ফুল, ছি ছি বেফুল, নিলে তুমি খোপা খুলি কুসুমোর। গান কবিতার মাঝে মাঝে চলছিল নৃত্য পরিবেশনা। প্রত্যেকে খুব সুন্দর করে পারফর্ম করছিল। সেদিনের সন্ধেটা যে আমরা কতটা এনজয় করেছি সেটা বলার অপেক্ষা রাখে না। শিল্পীরা একে একে এসে গান নৃত্য কবিতা পরিবেশন করে চলেছিল, আর আমরাও দর্শকেরা মুগ্ধ হয়ে সেগুলো উপলব্ধি করছিলাম। খোদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয়।
জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মালিক চলে। ভিখারি ফুকারি কয়, কই মন্দির পূজারী, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, করতে পেরে আনন্দ বোধ করছি। অনেক ত্রুটি, সীমাবদ্ধতা, তারপরেও সবকিছু ছাপিয়ে এই 2 মহান কবি, দার্শনিক, স্বপ্নদ্রষ্টাকে আমরা স্মরণ করতে চেয়েছি। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে ছিলেন, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের শিল্পীবৃন্দ, আপনারা আশা করি তাদের পরিবেশনায় আনন্দ পেয়েছেন, যেটা আমাদের আশা ছিল, আমরা আশা করি সেটা পূরণ করতে পেরেছি। সকল শিল্পীবৃন্দ যারা তাদের সময় নষ্ট করে আমাদের সাথে রিহার্সেলে ছিলেন এবং আজ পর্যন্ত এখনো আছেন, সবাইকে ধন্যবাদ। শিল্পীর সাথে দরকার হয় বাদ্যযন্ত্রীদের। আমাদের ঋত্বিক ঘোষালদা এবং তার সুযোগ্য ছেলে রিতমান ঘোষাল আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছিলেন কত সুন্দরভাবে তবলায় সঙ্গত করেছেন। সেই সাথে ছিল আমাদের সাথে মলয়দা, অনেক সহযোগিতা করেছেন, অনেক পরিশ্রমী মানুষ, তার মাঝেও আমাদের সাথে থেকে আশা করি আপনাদের আনন্দ প্রদান করেছেন। শিশু শিল্পীদের প্রস্তুত করেছেন আদনান আহমেদ আনসারি, তাকেও ধন্যবাদ। জিনিয়া ভাবি, যিনি এখনো আমাদের এই সিএফ এর কার্যক্রমকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সুবর্ণা, তাসনিম ও সুচেতা ভট্টাচার্যকে এই সার্বিক অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সিঙ্গাপুরের মাটিতে কোনো প্রোগ্রামই সম্ভব নাই যদি না কেউ আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে। এখানেও তার কোনো ব্যতিক্রম হয়নি। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের সাহায্য করেছেন, স্পন্সর দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। স্পন্সর যারা আছেন তাদের আসলে একেবারে একটু নাম না বললেই নয়। রহমান গ্রুপ, জনি ভাই আছেন এখানে, বিডিএফ আছেন, প্যানমার্ক, আলিফ এন্টারপ্রাইজ, রাজধানী এন্টারপ্রাইজ, তারপরে আছেন এসএস মেরিন সার্ভিস, মেরিসল মেরিন সার্ভিস, হাজি বিরিয়ানি, কিউ ফুড, ঘরোয়া রেস্টুরেন্ট, মিষ্টি, রস মিষ্টি, ফিলিপ কিচেন, সেয়ন। আর সেই সাথে কিন্তু আরও আছে আমাদের ম্যানেজমেন্ট কমিটি, এক্সিকিউটিভ কমিটি, ইলেকশন কমিটি এবং অ্যাডভাইজারি কমিটি। তারাও কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে অর্থ সাহায্য করে এই প্রোগ্রামটাকে আপনাদের সামনে উপস্থিত করার জন্য আমাদের প্রেরণা জাগিয়েছে। সর্বোপরি আমাদের কালচারাল সাব কমিটি হেডেড বাই শঙ্কর বসু দাদা অনেক পরিশ্রম করেছে, সময় মতো রিহার্সেলে সবাইকে আনা,
তাদের কিছু খাবার দাবারের ব্যবস্থা করা, একেবারে টাইমলি অনেক পরিশ্রম করেছেন। শঙ্কর তার জন্য বড় একটা হাততালি। তার টিমের সাথে ছিল মহসিন ভাই, মতিউল ভাই, দেলোয়ার ভাই, রাকিব হাসান, আমাদের যে ডিজিটাল ব্যানার তৈরি করা, তারপরে আমাদের ফটোগ্রাফি, ফেসবুকে আপলোড করা, সবই করেছে রাকিব হাসান। প্রণতোষ রয় চৌধুরী সাইড ব্যানার তৈরি করেছেন নিজের উদ্যোগে, ধন্যবাদ প্রণতোষ তাকে। সবাই পদ্মার অন্তরাল থেকে সাহায্য করেছেন আমাদের এমসি কমিটির সব মেম্বার যারা এবং নন এমসি কমিটি যারা আমাদেরকে সাহায্য করেছেন। হয়তো সবার নাম নেওয়া সম্ভব নয় এবং মনেও নাই, সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি এই অনুষ্ঠান সাউন্ড সিস্টেম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট। আশা করি এই অনুষ্ঠান আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের পরিপূর্ণ সহযোগিতায় আমরা আমাদের সৃজনশীল কর্মকাণ্ড চালিয়ে যাবার ব্যক্ত করে এখানেই শেষ টানছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি।